ফেসবুকে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেট আপ করবেন বা ফেসবুকের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে লিঙ্ক করবেন। কেননা বিগত ভিডিওতে আমরা স্টার সেট আপ দেখেছিলাম যে আপনি কিভাবে স্টার সেট আপ করেন। শুধু স্টার সেট আপ করে ক্ষান্ত থাকলেই হবে, যারা আপনাকে স্টারের মাধ্যমে ডলার পাঠাবে সেই ডলারগুলো তুলতে হবে না। সো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z খুব সহজভাবে দেখাবো যে সঠিক নিয়মে আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফেসবুকের সঙ্গে লিঙ্ক করবেন বা সেট আপ করবেন। শুরুতে কিছু প্রশ্ন উত্তর দিয়ে শুরু করা যাক। আপনাদের মনে জানি আমি এই সকল প্রশ্ন আছে যে ভাইয়া আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি এখন কি করতে পারি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনার পরিবারের বা আপনার রক্তের সম্পর্কে মা বাবা বা যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। তবে আপনাকে ছোট্ট একটা পরামর্শ দিব আমি, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বর্তমান সময়ে টাকা পয়সা কোনো কিছুই লাগে না। জাস্ট আপনার আশেপাশে যে ব্যাংকগুলো রয়েছে, ইসলাম ব্যাংক হোক বা আদার্স ব্যাংক হোক, সোনালী ব্যাংক হোক বা কৃষি ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সেভিং অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট। দেন হচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, কোনো টাকা পয়সা লাগে না, 2-4 দিনের মধ্যে আপনার সমস্ত কমপ্লিট হয়ে যাবে। সো যাই হোক, এই টিপসটা মাথায় রাখবেন। সো যাই হোক, আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে সেট আপ করার জন্য আমার ফেসবুকে চলে যাচ্ছি মোবাইল ফোনে। দেন হচ্ছে মোবাইল ফোনে আসার পর এখান থেকে হচ্ছে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করে যাব। স্ক্রল করে যাওয়ার পর এখান থেকে আমি একটা মনিটাইজ নামে অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। হ্যাঁ, আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেট আপ আপনার হচ্ছে পে আউট অ্যাকাউন্ট। আর তার আগে একটু দেখে দিই যে আপনাদের আমি স্টার যে কয়েকদিন আগে সেট আপ করলাম, অলরেডি কিন্তু আমার 10টা স্টার পাঠিয়েছে। অর্থাৎ বাংলা টাকায় যদি আমি কনভার্ট করি, আপনার 0.10 সেন্ট, প্রায় 11 টাকা বা 12 টাকার মতো আসে। সো যাই হোক, এটা মুখ্য উদ্দেশ্য না আমাদের। সো যাই হোক, এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার ফুল নামটা দেওয়া থাকবে বা টাইপ করে দিবেন, তারপর লাস্ট নেম, তারপর জন্ম তারিখ, তারপর হচ্ছে কান্ট্রি। যেহেতু আমার এটা এর আগে সেট আপ করছিলাম, সেক্ষেত্রে আমি বাংলাদেশটা সিলেক্ট করছিলাম, বাংলাদেশ হয়ে গেছে। আমি জানি যে ইন্ডিয়া থেকে প্রচুর অডিয়েন্স আমার ভিডিও দেখে। সো আপনারা আপনাদের ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন, বা আপনি যদি আদার্স কোনো কান্ট্রি সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, যদি আপনি ইউএসএ থাকেন বা অন্য কোনো কান্ট্রি থাকেন তাহলে ওই কান্ট্রিগুলো সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এ ধরনের একটা অপশন আসবে। তারপর পুনরায় হচ্ছে আপনার বাংলাদেশটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট আছে, আপনারা যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে হচ্ছে বিজনেস টাইপ এখানে আপনি কি দিবেন। এখানে তো অনেকগুলো রয়েছে, তাই না? যেমন হচ্ছে আপনার পার্টনারশিপ বিজনেস, জব, আপনার বিজনেস, তারপরে অনেকগুলো অপশন রয়েছে। তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল এইটা সিলেক্ট করতে পারেন। আমি সিলেক্ট করতেছি, আপনারা করবেন। হ্যাঁ, সো যাই হোক, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের অপশন আসলো। এই ধরনের অপশন আসার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার ফার্স্ট নেম আরিফুল ইসলাম, তারপরে হচ্ছে মিডিল নেম। আপনার মিডিল নেম যদি থাকে, যেমন এমডি, এই যে ফার্স্ট নেম ধরলাম, আরিফ ফুল, এটা হচ্ছে মিডিল নেম, আর ইসলাম হচ্ছে লাস্ট নেম। তো এটা দিলে হয়, না দিলে হয়। সো যাই হোক, তারপরে এখান থেকে হচ্ছে আপনার সব কিছু ঠিক থাকার পর এখানে আপনার জন্ম তারিখটা দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস কি আপনার হচ্ছে এনআইডি কার্ডের পিছনে যেই আপনার অ্যাড্রেসটা রয়েছে, আপনার বাসার সকল ঠিকানা, সেই ঠিকানাটা আপনি এখানে লিখে দেবেন ইংলিশ থেকে। সো আমার যেহেতু আমি অলরেডি আপনাদের সুবিধার্থে লিখে রাখছি, যাতে করে কপি আর পেস্ট করতে পারি। হ্যাঁ, সো যাই হোক, আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে এসে আপনার বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার হচ্ছে সিটি কোনটা দিবেন আপনি? সিটি দিবেন হচ্ছে আপনার যেটা জেলা শহর, সেটা হচ্ছে সিটি। হ্যাঁ, সো সেইটা আপনি দিবেন। আপনার যদি বিভাগীয় শহর জেলা হয় তাহলে সেটা দিবেন। আমার যেহেতু নওগাঁ, সেটা আমি দিচ্ছি NOGAN, নওগাঁ দিলাম। তারপর হচ্ছে আপনার আমি রাজশাহী ডিভিশন সিলেক্ট করে দিলাম। আপনার যে ডিভিশন সেটা দিবেন। তারপর জিপ কোড কোনটা? জিপ কোড হচ্ছে আপনার এনআইডির পিছনে যে আপনার পোস্টাল কোড আছে সেটা। হ্যাঁ, প্রত্যেকটা এলাকার একটা পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসের একটা আপনার ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, 4টা কোড। সো আমার পোস্টাল কোডটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে হচ্ছে আপনার কান্ট্রি কোড কি দিবেন? কান্ট্রি কোড হচ্ছে আপনার যেটা কান্ট্রি কোড সেটা। আমার যেহেতু হচ্ছে বাংলাদেশ, সেক্ষেত্রে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন।
তারপরে এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস আপনার ফেসবুকের সঙ্গে যেটা লিঙ্কিং সেটা দিয়ে দিবেন, আমি সেটাই দিয়ে দিচ্ছি, আরিফুল ইসলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার রেড মার্ক কিন্তু উঠে গেছে, টিন সার্টিফিকেট ভ্যাট। অর্থাৎ এই যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট। এটা কিন্তু আজ থেকে প্রায় 4 বছর আগে করা বা হচ্ছে 5 বছর আগে করা। তখন আমি সবেমাত্র অনলাইনে আসছি বা আমার ফেসবুক বা ইউটিউবে বা আদার্স কাজের জন্য এটা প্রয়োজন ছিল, কিন্তু আমার তখন তো এনআইডি কার্ড ছিল না, কি করব, সেজন্য আমি আমার বাবার নামে করেছি। হ্যাঁ, সো আপনাদের যদি এই যে টিন সার্টিফিকেটটা না থাকে, এই টিন সার্টিফিকেট যদি না থাকে, তাহলে আপনারা আপনাদের পরিবারে যে কোনো ব্যক্তির মাধ্যমে করবেন। তবে ছোট্ট একটা আপনাদেরকে পরামর্শ দেব, সেটা হচ্ছে ভাই আপনি একাধিক টিন সার্টিফিকেট করেন না, না হলে কিন্তু প্যারার মধ্যে পড়বেন। এটা কিন্তু জিরো রিটার্ন একটা সাবমিট করতে হয় সরকারকে। সো আমাদের তো তেমন অঢেল টাকা নেই যে ট্যাক্স দেবো, সো ট্যাক্স হয় না, সেজন্য আমাদেরকে জিরো রিটার্ন সাবমিট করতে হয়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলিতে আপনার বা আপনার বাবার যে কোনো একজন ব্যক্তি করার। সো যাই হোক, এটা বাদ দিলাম, আমি আমার এখান থেকে টিন সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি। অবশ্যই মাস্ট এটা প্রয়োজন টিন সার্টিফিকেট। হ্যাঁ, টিন সার্টিফিকেট ছাড়া আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন না। সো আমি আমার টিন সার্টিফিকেটের আইডিটা দিয়ে দিলাম, আমি এখান থেকে আমার আইডিটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার আইডিটা বসিয়ে দিলাম। যেহেতু এটা হচ্ছে ভ্যাট আইডিটা আমাদের হচ্ছে অপশনাল, সো চাইলে আপনারা দিতে পারেন বা না চাইলে না দিতে পারেন। সো এটা আমরা দেব না। হ্যাঁ, তবে একটা ছোট্ট টিক্স আছে বা ফেসবুকে একটি বাগ আছে, যেটা ভিডিওতে বললে হয়তো বা সমস্যা হবে। সো যাই হোক, যেহেতু এটা অপশনাল আমরা স্কিপ করি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্কের অপশন আছে, বক্স, এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে আমরা ভ্যাট আইডিটা দেবো না, তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর তারপর আমাদের আরেকটা অপশন আসলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক, না হচ্ছে লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু আমাদের নর্মাল হচ্ছে ব্যাংক, সেক্ষেত্রে আমরা প্রথমটা সিলেক্ট করব। প্রথমটাতে টিক দিয়ে আমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট হোল্ডার নাম, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যার নামে তার নামটা এখানে বড় হাতের আপনি টাইপ করে দিবেন। হ্যাঁ, যেহেতু আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি আমার নামটা টাইপ করে দিচ্ছি, এমডি ইসলাম। তারপর হচ্ছে সুইফট কোড। প্রত্যেকটা ব্যাংকের একটা ভিন্ন ভিন্ন সুইফট কোড আছে। আপনি যদি না পারেন তাহলে আপনি জাস্ট হচ্ছে সার্চ দিবেন গুগলে যে অমুক ব্যাংক সুইফট কোড, ইসলাম ব্যাংক সুইফট কোড। সো আমি ইসলাম ব্যাংকের সুইফট কোডটা আমি কপি করে রাখছি, এটা অনলাইন থেকে পেয়ে যাবেন। সো ইসলাম ব্যাংকের প্রত্যেকটা শাখারই একই সুইফট কোড, আপনারা এটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে কপি করে দেবো। দেন হচ্ছে আপনি যদি ঢাকা ব্যাংক বা যে কোনো ব্যাংক দেন, সেই ব্যাংকের সুইফট কোডটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আমার এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা দিলাম, তারপর লিঙ্ক পে আউট মেথড। হ্যাঁ, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে একটা 81, হ্যাঁ 81 আমার কি ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপরে এখান থেকে লিঙ্কে ক্লিক করলাম মেথডে। দেন হচ্ছে এটা আমাদের লাস্ট স্টেপ। সো লাস্ট পেজে আমাদেরকে অ্যাড ট্যাক্স ইনফরমেশনটা আমাদেরকে অ্যাড করতে হবে। দেন এটার জন্য আমরা অ্যাডে ক্লিক করতেছি। অ্যাডে ক্লিক করার পর এটা একটু লোডিং নেবে, হয়তো আপনাদের লগ আউট হয়ে যেতে পারে, আপনারা দেন হচ্ছে এটা একটু পুনরায় লগ ইন করে নেবেন। ওয়েট, তারপরে এই ধরনের একটা অপশন আসবে, তারপর হচ্ছে কন্টিনিউ অ্যাজ এ এমডি আরিফুল ইসলাম। সো এই পর্যায়ে আপনাদের আসার পর আপনাদের ফেসবুকটা লগ আউট হয়ে যেতে পারে, আপনারা মেবি লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে, বা ভেরিফিকেশন যদি চায় তাহলে ভেরিফিকেশন কোডটা দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এই ধরনের অপশন আসবে, এই ধরনের অপশন আসার পর এখান থেকে আপনার যদি ইন্ডিভিজুয়াল থাকে যাবে। তারপরে এখান থেকে ইয়েস নো আপনাকে বলতেছে যে আপনি হচ্ছে ইউএসএর কিনা, সো এটা নো দিবেন আপনারা আমার মতো। দেন হচ্ছে লাস্টেরটা আপনারা নো দিবেন। হ্যাঁ, সো এইটা নো দিবেন। এখানে আপনার চাইলে পড়তে পারেন, এগুলো আমাদের জন্য না, যারা হচ্ছে ইউএস কান্ট্রিতে আছে বা যারা ইউএসএতে আপনার চলাফেরা করে তাদের জন্য। হ্যাঁ, সো তারপর নেক্সট আমরা ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখান থেকে আমাদের নামটা সিলেক্ট আছে, তারপর আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। সো আপনি যদি ইন্ডিয়া হয় এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। সো তারপরে এখান থেকে এই যে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন, ইউ হ্যাভ এ ইউএসএ টিন, এটা আমাদের প্রয়োজন নাই ক্লিক করা। দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনার কান্ট্রিটা অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট আছে, তারপরে এখান থেকে ডিভিশন সব সিলেক্ট আছে। আর এইখানে যদি আপনার সিলেক্ট না থাকে অ্যাড্রেসটা, দেন হচ্ছে আপনি আপনার গ্রামের নামটা লিখে দিবেন জাস্ট, তাহলেই হবে। হ্যাঁ,
সো আমি আমার গ্রামের নামটা কপি করে দেন লিখে দিচ্ছি আপনাদের সুবিধা বা সময় বাঁচানোর জন্য। সো আমি কপি করলাম আমাদের গ্রামের নামটা, তারপরে এখান থেকে হচ্ছে গ্রামের নাম দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমি দিয়ে দিলাম আমাদের সদরের নামটা দিয়ে দেই। হ্যাঁ, সো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। সো এখান থেকে আপনার অ্যাড্রেসটা ফুল দিতে বলছি মেবি তারা, সেকেন্ড অ্যাড্রেস পড়ছে। তারপর হচ্ছে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে সব কিছু দেখাচ্ছে, তারপর আবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে বলতেছে যে আপনি আপনার হচ্ছে লোকেশনটা ইউএসএ এর মধ্যে কোনো সার্ভিস নেন কিনা, অর্থাৎ ইউএসএ আমেরিকাতে আপনি কোনো সার্ভিস নেন কিনা। সো আমরা নেই না, তার জন্য উপরেটা সিলেক্ট করব জিরো সিলেক্ট করার পর আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এগুলো সব হয়ে গেছে। দেন এখান থেকে আপনার হচ্ছে এখান থেকে আপনি টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনার হচ্ছে সিগনেচার দিবেন, আপনার নামটা আপনাকে দিতে বলতেছে। সো আমি আমার নামটা বড় হাতে লিখে দিচ্ছি MDARIF ইসলাম। আমি আমার নামটা লেখার পর এখান থেকে আপনার ডেটটা সিলেক্ট করতে বলতেছে। সো এইটা মেবি কোন ডেট আমি বলতেছে ওয়েট। সুতরাং এটা যেভাবে আছে ডেট সেভাবেই থাকবে। তারপর আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সমস্ত ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তো তার নিচে আমরা একটু স্ক্রল করে যাও, বা আপনি চাইলে আপনার তথ্যগুলো দেখে নিতে পারেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট ফর্মে একটা ক্লিক করব। বা সাবমিট ফর্মে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে মেবি সাবমিট হয়ে গেছে। সো তারপর দেখতে পাচ্ছেন আমাদের সকল কিছু স্ট্যাটাস আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের স্ট্যাটাসও এখানে কমপ্লিট। সো হুরে, সো যাই হোক ডান করে দিলাম। সো আমাদের ট্যাক্স ইনফরমেশনটাও অ্যাড করা হয়ে গেল ফাইনালি, আমাদের সব কিছু ওকে। দেন হচ্ছে এরপরে আপনাদেরকে আমাদের যখন স্টার্ট থেকে আমাদের তো ফেসবুক মনিটাইজ নাই, সো যখন স্টার্ট থেকে আমাদেরকে $25 পে করবে দেন সেটা আপনাদেরকে দেখাবো। আর চাইলে আপনারা আমাকে স্টার সেন্ড করতে পারেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে স্টার সেট আপ করবেন, বা আপনাদের যদি কারো স্টার সেট আপ হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে আপনার ফেসবুক পেজটি মেনশন করতে পারেন। আমি চেষ্টা করবো যে তার মধ্যে থেকে আমাকে যেটা ভালো লাগবে তার ফেসবুক পেজে আমি স্টার সেন্ড করে দেবো বা গিফট করবো। সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, মা বাবা যত্ন নিন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।